বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর ৩ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে কাছে দূরে। অর্থাৎ আজকে আমরা শিখব কিভাবে করে কাছে এবং দূরে তুলনা করতে হয়। আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে অনেক সুন্দর একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? বা অনেক সুন্দর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবারে এই ছবিতে কি কি দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বড় একটি গাছ রয়েছে, তাই না? আচ্ছা, এবং আর কি রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে একটি মেয়ে শিশু কিন্তু হেঁটে যাচ্ছে। এই মেয়ে শিশুটির নাম কি? তার নাম হচ্ছে তুলি। এবং এই যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, তার নাম কি? তার নাম হচ্ছে রাফি। আমরা কিন্তু এর আগেও তুলি এবং রাফি সম্পর্কে জেনেছি, তাই না? তোমাদের তো নিশ্চয়ই মনে আছে। আচ্ছা, এবারে যদি এই চিত্র থেকে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করি, তোমরা কি সেটির উত্তর দিতে পারবে? আচ্ছা, একটু প্রশ্নটির উত্তর যদি তোমরা দেওয়ার চেষ্টা করো। প্রশ্নটি হচ্ছে, এই গাছ থেকে তুলি এবং রাফি এই দুজনের মধ্যে কে বেশি কাছে আছে? তোমরা বলো তো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা দেখতে পাচ্ছি গাছ থেকে তুলি বেশি কাছে আছে, তাই না? এবং রাফি কিন্তু গাছ থেকে দূরে আছে। আচ্ছা, তাহলে এই কথাটি কিন্তু নিচে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি। দেখো, এখানে বলা হয়েছে গাছ থেকে কাছে এবং গাছ থেকে দূরে, তাই না? আচ্ছা, তাহলে গাছ থেকে কাছে রয়েছে কি? কাছে কিন্তু রয়েছে তুলি। তাহলে আমরা এইখানে লিখে দেবো কি? তুলি। আমরা লিখে দেব তুলি। আচ্ছা, এবং গাছ থেকে দূরে রয়েছে কি? দূরে রয়েছে রাফি। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা কিন্তু লিখবো এখানে রাফি, তাই না? অর্থাৎ রাফি কিন্তু গাছ থেকে দূরে রয়েছে। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক দেই, কোনটি দূরে গোল দাগ বা এরকম গোল দাগ দেই। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? লাইট পোস্ট থেকে। লাইট পোস্ট কোথায়? আমরা যদি এই চিত্রে লক্ষ্য করি, দেখো এই যে লাইটটি আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু লাইট পোস্ট, তাই না? এখন বলা হয়েছে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক দিই, অর্থাৎ যেটি কাছে সেটিকে কিন্তু আমরা টিক দেবো। যেমন এখানে কিন্তু আমরা দুটি গাড়ি দেখতে পাচ্ছি, তাই না? একটি দেখতে পাচ্ছি হচ্ছে রিক্সা, এবং আরও একটি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা কিন্তু এখানে একটি জিপ গাড়ি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এই দুটির মধ্যে যেটি কাছে সেটির উপর আমরা কি দেবো? একটি টিক চিহ্ন দেবো। এবং কোনটি দূরে গোল দাগ দিই, যেটি দূরে সেটিকে আমরা কি করব? একটি গোল দাগ দিব। আচ্ছা, এখন যদি আমরা লক্ষ্য করি যে এই লাইট পোস্ট থেকে কোনটি কাছে রয়েছে, হ্যাঁ, তোমরা এইবারেও ঠিক বলেছো। আমরা দেখতে পাচ্ছি লাইট পোস্ট থেকে রিক্সাটি কাছে রয়েছে। এই জন্য আমরা কী করবো? যেহেতু কাছে যে আছে তাকে আমরা আমাদের টিক চিহ্ন দিতে বলা হয়েছে, যার কারণে এই রিক্সার উপরে কিন্তু আমরা একটি টিক চিহ্ন দেবো। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু তোমরা একটি টিক চিহ্ন দিয়ে দেবে। আচ্ছা, এবারে কি বলা হয়েছে? কোনটি দূরে গোল দাগ দিই। আচ্ছা, এই রিক্সা এবং জিপ গাড়ি এই দুটির মধ্যে কোনটি দূরে? হ্যাঁ, তোমরা এইবারেও ঠিক বলেছো। এই দুটির মধ্যে দূরে হচ্ছে জিপ গাড়িটি, তাই না? যার কারণে কিন্তু এই গাড়ির উপরে আমরা একটি গোল দাগ দেবো, এরকম একটি গোল করে কিন্তু দাগ দিব। ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি সকলে তোমরা কাছে দূরে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি ৪ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে হালকা ভারী। অর্থাৎ এবারে আমরা শিখবো হচ্ছে হালকা এবং ভারী কিভাবে করে তুলনা করতে হয়। দেখো, আমরা শুরুতে যে চিত্রটি রয়েছে, আমরা যদি এই দুটিকে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি? একটি পাখনা দেখতে পাচ্ছি, তাই না? যে কোনো পাখির একটি পাখনা দেখতে পাচ্ছি। এবং এই পাশে দেখতে পাচ্ছি একটি কাঁঠাল, তাই না? এখন এই পাখনা এবং কাঁঠাল এই দুটোর মধ্যে হালকা কে? হ্যাঁ, আমরা জানি দুটির মধ্যে হালকা হচ্ছে পাখনা। পাখনা কিন্তু ওজন হয় একদম কম, তাই না? আবার কাঁঠাল তো অনেক ভারী হয়। তাহলে এই পাখনা যেহেতু হালকা, যার কারণে দেখো ওর নিচে কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি হালকা। এবং এই কাঁঠাল কি? ওর চাইতে কিন্তু কাঁঠালটা অনেক ভারী, তাই না? তাহলে আমরা এই জন্য কি কাঁঠালের নিচে দেখতে পাচ্ছি ভারী। আবার একই রকমভাবে দেখো এইখানে কিন্তু আমরা একটি পেন্সিল দেখতে পাচ্ছি এবং একটি বই দেখতে পাচ্ছি। এখন এই দুটির মধ্যে কে হালকা? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো। আমরা জানি পেন্সিল কিন্তু হালকা, পেন্সিলের কিন্তু ওজন একদম কম হয়, তাই না? যার কারণে দেখো পেন্সিলের নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি হালকা। এবং বইয়ের ওজন কি? পেন্সিলের চাইতে অনেক বেশি, তাই না? তার মানে বই কিন্তু ভারী, তাই না? দেখো এই জন্য ওর নিচে আমরা লেখা দেখতে পাচ্ছি ভারী। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি। একটি
একটি হচ্ছে কি, একটি কিন্তু ফুল আমরা দেখতে পাচ্ছি, সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি। এবং এই পাশের চিত্রটি কি, হ্যাঁ এই পাশে কিন্তু আমরা একটি আম দেখতে পাচ্ছি। এবারে কি বলা হয়েছে, হালকা জিনিসের টিক চিহ্ন দেই। অর্থাৎ এই দুটির মধ্যে যেটি হালকা সেটির উপরে কিন্তু আমরা একটি টিক চিহ্ন দিয়ে দেবো, তাই না? তাহলে সূর্যমুখী ফুল এবং আম, এই দুটির মধ্যে কোনটি হালকা? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, আমরা জানি আম কিন্তু একটু ভারী হয়, তাই না? কিন্তু এই ফুলটি কিন্তু হালকা। আচ্ছা, আমাদের বলা হয়েছে হালকা জিনিসের টিক চিহ্ন দেই। অর্থাৎ এই দুটির মধ্যে যেহেতু ফুল হালকা, যার কারণে ওর উপরে কিন্তু আমরা একটি টিক চিহ্ন দিয়ে দেবো। এটি তোমাদের কাজ, ঠিক আছে? আমি তোমাদেরকে করে দেখাচ্ছি না, তোমরা এই ফুলের উপরে একটি টিক চিহ্ন দিয়ে দেবে, এরকম একটি টিক চিহ্ন। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে বলা হয়েছে কি, ভারী জিনিসে টিক চিহ্ন দেই। আগের বারে কিন্তু আমরা হালকা জিনিসে টিক চিহ্ন দিয়েছিলাম, এবার আমাদের কি বলা হয়েছে, ভারী যেটি সেটির উপরে কিন্তু টিক চিহ্ন দিতে বলা হয়েছে। আচ্ছা, এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে একটি কাঁঠাল, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে একটি বেগুন। এখন এই কাঁঠাল আর বেগুন এই দুটির মধ্যে ভারী কোনটি? আমাদের যেহেতু ভারী জিনিসের কথা বলা হয়েছে, তাহলে ভারী হচ্ছে কে, কাঁঠাল ভারী, তাই না? যার কারণে কাঁঠালের উপর আমরা একটি টিক চিহ্ন দিয়ে দেবো, এখানে তোমরা একটি টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি। দেখো কত সুন্দর একটি টিয়া পাখির চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই টিয়া পাখিটি কি বলেছে, সে বলেছে তুলনা করার শব্দগুলো মনে রাখি। আচ্ছা, এই যে আমরা তুলনা করার সময় বিভিন্ন শব্দ সম্পর্কে জানতে পারছি, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। যেমন হালকা, ভারী, তারপর হচ্ছে কি ছোট, বড়, কাছে, দূরে, এই যে যে শব্দগুলো, এগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে যেমন দেখো এখানে কিন্তু আমরা দুটি বোল দেখতে পাচ্ছি, এবং দুটি বোলের ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু চাল রয়েছে, তাই না? আচ্ছা দেখো, এটির মধ্যে কিন্তু কম রয়েছে, এটির মধ্যে বেশি রয়েছে, যার কারণে এখানে লেখা রয়েছে কম, এবং এই বেশির নিচে লেখা রয়েছে বেশি। আবার দেখো এই পাশে আমরা একটি বড় কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি, বাস গাড়ি দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু একটি ছোট জিপ গাড়ি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমরা এই দুটিকে কিভাবে করে তুলনা করতে পারি, আমরা বলতে পারি এটি হচ্ছে বড়, এই দেখো নিচে লেখা রয়েছে বড়, এবং এটিকে বলতে পারি আমরা ছোট, দেখো নিচে লেখা রয়েছে ছোট। আচ্ছা, তারপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু দুটি পেন্সিল আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই পেন্সিলটিকে বলা হয়েছে কি, খাটো, তাই না? এটি কিন্তু একটু ছোট লম্বা, তাই না? যার কারণে এটিকে বলা হয় খাটো। এবং যেটি লম্বা এটিকে বলা হয় কি, লম্বা, ও তো লম্বা, বড়, তারপরে বড় যে সেটিকে বলা হয় লম্বা। আচ্ছা, তারপরে দেখো এই যে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই যে সেই আগের চিত্রটি, কিন্তু আগের পৃষ্ঠায় যে চিত্রটি দেখেছি একই চিত্র এখানে দেখানো হয়েছে, তাই না? এখানে একটি বড় গাছ রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই বেশ শিশুটি হচ্ছে তুলি, এবং এই যে হচ্ছে রাফি, তাই না? এখন এই দুজনের মধ্যে যেহেতু তুলি হচ্ছে গাছ থেকে কাছে রয়েছে, এবং রাফি গাছ থেকে দূরে রয়েছে, তাহলে আমরা এটিকে কি বলতে পারি, কাছে দূরে। দেখো কাছে দূরে। আচ্ছা, এবারে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পাখনা রয়েছে, পাখির একটি পাখনা কিন্তু রয়েছে, এবং এখানে একটি ফুটবল রয়েছে। তাহলে এই দুটির মধ্যে কোনটি হালকা এবং কোনটি ভারী? আমাদের এখানে বলা হয়েছে পাখির পাখনা হচ্ছে হালকা, তাই না? এবং বল হচ্ছে ভারী। আচ্ছা, তাহলে এই যে যে বিভিন্ন শব্দ আমরা শিখলাম সেগুলো হচ্ছে কি কি, দেখো কম, বেশি, এই হচ্ছে এই দুটি শব্দ দিয়ে কিন্তু আমরা তুলনা করলাম। তারপর হচ্ছে বড়, ছোট, এই দুটি শব্দ দিয়ে তুলনা করলাম। তারপর হচ্ছে খাটো, লম্বা, এই দুটিকে তুলনা করলাম। কাছে, দূরে, এই দুটিকে তুলনা করলাম। হালকা, ভারী, এই দুটিকেও তুলনা করলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা দেখো তুলিকে আবারও দেখতে পাচ্ছি। সে কি বলেছে, সে বলেছে এসব আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি। আচ্ছা, তাহলে এই যে যে তুলনা করার শব্দগুলো দেখো, লম্বা, খাটো, কাছে, দূরে, হালকা, ভারী, কম, বেশি, এইগুলোকে ব্যবহার করে আমাদের আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে তুলনা করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটি কিন্তু তোমরা তোমাদের আশপাশে লক্ষ্য করবে যে কি তোমাদের আশপাশে কি রয়েছে, তারপরে কিন্তু তোমরা তুলনা করবে, ঠিক আছে? আচ্ছা, এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা, আশা করি আজকের প্রত্যেকটি বিষয় তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আবার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।